সাবধান, আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকেও কাটতে চলেছে এবার 20 টাকা অথবা 436 টাকা। ইতিমধ্যেই আপনাদের দেখবেন ব্যাঙ্কে একটি করে এসএমএস আসছে, বা যদি আপনার না আসে আসবে। এসএমএসে বলা হচ্ছে যে আপনি আপনার ব্যাঙ্কে টাকা মেনটেনেন্স করে রাখুন, মানে পর্যাপ্ত টাকা রাখুন যাতে ওই টাকাটা আপনার কাটা যায়। তো কি বলা হচ্ছে এসএমএসে, কেন টাকা কাটা হবে, টাকা কাটলে আপনি কি সুযোগ সুবিধা পাবেন, টাকা কাটা বন্ধ কিভাবে করবেন, সমস্ত কিছু আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি আপনাদের উপকারে আসবে, শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর এই ধরনের তথ্য আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না। দেখুন, আপনাদেরকে আমি একটি এসএমএস দেখাচ্ছি। এই এসএমএসটি বর্তমানে এখন পাঠানো হচ্ছে। এসএমএসে বলা হচ্ছে ডিয়ার কাস্টমার, তারপর লেখা রয়েছে পিএমএসবিওয়াই পলিসি ইজ ডিউ ফর রেনুয়াল, তারপর লেখা রয়েছে প্লিজ মেনটেনেন্স সাফিসিয়েন্ট ব্যালেন্স ইন ইয়োর অ্যাকাউন্ট, মানে আপনার যে পলিসি পিএমএসবিওয়াই তার জন্য আপনার টাকা কাটবে, তাই অনুগ্রহ করে আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেখানে আপনি পর্যাপ্ত পরিমাণে টাকা রাখুন, এরকম বলা হচ্ছে এসএমএসে। তারপর এখানে আপনি যদি এই পলিসি বন্ধ করতে চান বা আরও বিস্তারিত জানতে চান, আপনি ব্রাঞ্চে ভিজিট করতে পারেন, বা এখানে একটা টোল ফ্রি নাম্বার দেওয়া রয়েছে, সেখানে আপনি কল করতে পারেন। ঠিক আছে। আর যদি আপনি ব্যাংকে যেতে চান তাহলে অবশ্যই এটা 28 এপ্রিলের মধ্যে আপনাদেরকে এটা বন্ধ করার জন্য আবেদন করতে হবে, বা এটার জন্য ব্যবস্থা নিতে হবে। এবার এই এসএমএসে যে পলিসির কথা বলা হচ্ছে পিএমএসবিওয়াই, এই পলিসিটা কি? দেখুন, অনেকের এসএমএস পিএমএসবিওয়াই দিয়ে আসতে পারে, অনেকের এসএমএস আসতে পারে পিএমজেজেবিওয়াই, এরকম লেখা থাকতে পারে, মানে পিএমএসবিওয়াই এর জায়গায় লেখা থাকতে পারে পিএমজেজেবিওয়াই, এরকমও লেখা থাকতে পারে। এবার আমি এই দুটো পলিসি নিয়েই বলে দিচ্ছি। দেখুন, এই দুটো পলিসি হচ্ছে কেন্দ্র সরকারের পলিসি এবং এগুলো হচ্ছে বিমা পলিসি। যদি আপনার পিএমএসবিওয়াই কথাটা লেখা থাকে তাহলে বুঝবেন এই প্রকল্পটার নাম বা এই বিমার নাম হচ্ছে প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা। আর যদি আপনার পিএমএসবিওয়াই এর জায়গায় লেখা থাকে পিএমজেজেবিওয়াই তাহলে বুঝবেন এই প্রকল্পের নাম হচ্ছে প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনা। এবার এই দুটো প্রকল্পের সুযোগ সুবিধা কী বা কত টাকা করে কি কাটে আমি একটু বলে দিচ্ছি। যদি পিএমএসবিওয়াই থেকে মেসেজটা আসে লেখা থাকে তাহলে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে বছরে 20 টাকা করে কাটবে। ক টাকা করে? বছরে 20 টাকা করে। আর যদি আপনার এসএমএসে লেখা থাকে পিএমজেজেবিওয়াই তাহলে বুঝবেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে বছরে 436 টাকা করে কাটবে। এবার এই যে টাকা কাটবে, সুযোগ সুবিধা কী পাবেন? যদি আপনার 20 টাকা করে কাটে পিএমএসবিওয়াই তাহলে কিন্তু আপনি এর বিমা পলিসি পাচ্ছেন 2 লক্ষ টাকার। এবার 2 লক্ষ টাকা কীভাবে পাবেন? যদি ধরুন আপনি মারা যান তাহলে আপনার ফ্যামিলি মেম্বার বা নমিনি তিনি 2 লক্ষ টাকা পেয়ে যাবেন, এবং মারা যাওয়াটা অ্যাক্সিডেন্টভাবে হতে হবে, দুর্ঘটনাগ্রস্তভাবে মারা যেতে হবে, মানে কোনো নর্মাল ডেথ হলো, মানে কোনো রোগ করে মারা গেল তাহলে হবে না, দুর্ঘটনার মাধ্যমে মারা যেতে হবে, তবেই ওই 2 লক্ষ টাকা পাবেন। এছাড়াও যদি আপনার মানে পার্মানেন্ট ডিসেবিলিটি হয়ে যায়, মানে প্রতিবন্ধী হয়ে যান আপনি, দুটো পা আপনার কাটা চলে গেছে, দুটো হাত কাটা চলে গেছে, চোখ দুটো নষ্ট হয়ে গেছে, এই ধরনের ক্ষেত্রেও কিন্তু আপনি 2 লক্ষ টাকা পেতে পারবেন এই বিমা পলিসির মাধ্যমে। এবার যদি আপনার ধরুন আংশিক প্রতিবন্ধকতা হয়, মানে ধরুন একটা হাত কেটে পড়ে গেছে বা একটা হাত নষ্ট হয়ে গেছে, একটা চোখ নষ্ট হয়ে গেছে, হ্যাঁ, একটা পা নষ্ট হয়ে গেছে, এর ক্ষেত্রে কিন্তু আপনি এই পলিসির জন্য 1 লক্ষ টাকা পাবেন। বুঝতে পেরেছি। আর এটার বয়স সীমা রয়েছে 18 থেকে 70 বছরের মধ্যে হলে তবেই কিন্তু এই টাকাটা আপনি পাবেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে। তো এই পলিসিটি আপনার বেশিরভাগ ক্ষেত্রেই ব্যাঙ্কে অ্যাকাউন্ট খোলার সময় বা ব্যাঙ্কে কোনো কিছু সার্ভিস নেওয়ার সময় অনেক সময় ব্যাঙ্কের স্টাফরা আপনাদেরকে না জানিয়েই এই পলিসিগুলো চালু করে দেয়, এই বিমা পলিসিগুলো। তাদেরকে টার্গেট দেওয়া থাকে, সেই কারণে সেই টার্গেট পূরণ করার জন্য। তো আপনার অজান্তেই হয়তো এই প্রকল্পটা চালু করে রেখে দিয়েছে, তো সেই জন্য কিন্তু আপনার অ্যাকাউন্ট থেকে 20 টাকা কাটবে, তাই আপনাদেরকে এই পিএমএসবিওয়াই দিয়ে এসএমএসটা আসছে। এবার যদি আপনি এই প্রকল্পটা চালু রাখতে চান তাহলে কোনো সমস্যা নেই, আপনার ব্যাঙ্কে যদি 20 টাকা থাকে অটোমেটিক সেই টাকাটা কেটে নেবে। দেখুন, আমি একটা দেখাচ্ছি, 2025 সালে কেটেছিল আমার একজন রিলেটিভের অ্যাকাউন্ট থেকে, আমি সেই স্ক্রিনশটটাও আমি দেখিয়ে দিচ্ছি। তো এইভাবে 2026 সালেও কিন্তু আবার কাটবে। আর যদি আপনি চান না আমি 20 টাকাও কাটতে দেবো না, আমি এই প্রকল্পের সুযোগ সুবিধা নেব না, সেক্ষেত্রে আপনাকে ব্যাঙ্কে যেতে হবে, ব্রাঞ্চে যেয়ে এই প্রকল্পটি বন্ধের আবেদন দরখাস্ত করে, সাদা কাগজে দরখাস্ত করে বন্ধ করার আবেদন একটা দিয়ে আসতে হবে, তাহলেই ব্যাঙ্ক থেকে কিন্তু বন্ধ করে দেবে। বুঝতে পেরেছি। আর যদি আপনার প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা প্রকল্প থেকে এসএমএস আছে তাহলে কিন্তু আপনার 436 টাকা করে বছরে কাটবে। আর এর বয়স সীমা হচ্ছে 18 থেকে 50 বছরের মধ্যে, প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনা প্রকল্পের জেজেবিওয়াই, পিএমজেজেবিওয়াই। আর এর সুযোগ সুবিধা কি রয়েছে? এর সুযোগ সুবিধা হচ্ছে
এর ক্ষেত্রেও 2 লক্ষ টাকা হচ্ছে বিমা। তবে এক্ষেত্রে যে দুর্ঘটনার মাধ্যমেই মারা যেতে হবে সেটা নয়। এক্ষেত্রে কিন্তু বলা হয়েছে যদি আপনার শরীর অসুস্থ হয়েছে, রোগ করে মারা গেছেন বা স্বাভাবিক বয়সজনিত কারণে মারা গেছেন, যে কোনো কারণেই মারা গেলে আপনার পরিবার কিন্তু 2 লক্ষ টাকা আর্থিক সাহায্য পেয়ে যাবে। আর এক্ষেত্রে বয়স বলা হয়েছে 18 থেকে 50 বছরের মধ্যে। ঠিক আছে? তো যদি আপনি এই প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা প্রকল্পটি যদি আপনি রানিং না রাখতে চান, তাহলে আপনি একইভাবে ব্যাংকে গিয়ে, ব্রাঞ্চে গিয়ে আপনি কিন্তু এই প্রকল্পটা বন্ধ করার আবেদন জানাতে পারেন। আর যদি আপনি চালাতে চান তাহলে আপনি আপনার ব্যাংকে সাফিসিয়েন্ট ব্যালেন্স রাখবেন, অটোমেটিক টাকা কিন্তু কাটতে থাকবে, প্রতি বছরে একবার করে টাকা কাটবে। বুঝতে পেরেছি? তো আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন। আপনারা এই ধরনের কোনো SMS পেয়েছেন কিনা বা আপনাদের এই ধরনের টাকা আগেও কোনো কেটেছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ধরনের আপডেটগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করে দিন, সকলে যাতে জানতে পারে। আর ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না।